অনেকেই আমাকে বলেছিলে যে অনেকের নাকি কোনো রকম সিবিটি দেওয়ার কোনো এক্সপিরিয়েন্স নেই। তাদেরকে বলবো আজকের ভিডিওটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্য। এটা আমি আমার কম্পিউটার থেকে বের করেছি এবং টেক্সট বুক অ্যাপটাতে গেছি, যেখানে সমস্ত কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশনের জন্য টেস্ট সিরিজ দেওয়া হয়। ঠিক আছে, এটা মেনলি যারা জেনারেল লাইনে কম্পিটিটিভ তাদের জন্য, আমাদের সবের জন্য এইসব ভালো না, অতটা ভালো না। ঠিক আছে, তো এখানে এসে আমি তোমাদের দেখাবো শুধু যে কিভাবে তোমরা টেস্ট সিরিজ দিতে পারবে। যখন তোমরা সিবিটি এক্সাম দিতে যাবে তখনও তোমাদের কাছে কোনো কিবোর্ড থাকবে না, থাকবে শুধু মাউস এবং এই ডিসপ্লে। ঠিক আছে, একটা রাফ পেপার দেওয়া হবে, একটা কলম দেওয়া হবে। সেখান থেকে কিভাবে দেবে টেস্টটা সেটা আমি দেখিয়ে দিচ্ছি। যখন সিবিটি দিতে যাবে তখন তোমাদের লগ ইন হয়ে যাবে, সেটা বিভিন্ন প্রসেস আছে, সেগুলো করে নেবে। এখানে আমি শুধু দেখাবো কীভাবে সিবিটি দেওয়া যায়। এখানে আমি একটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনকে দিয়ে দেখাবো যে কিভাবে দেওয়া যায় এখানে টেস্টগুলো। ঠিক আছে, তো একটা প্রিভিয়াস ইয়ার 2019-এর স্টার্ট করলাম। যখনই তোমরা সিবিটিতেও স্টার্ট করবে তখনই এরকম তোমাদের কাছে ইনস্ট্রাকশন চলে আসবে। সমস্ত ইনস্ট্রাকশনগুলো পড়ে নিতে হবে, যে রাইট ক্লিক করলে সঠিক অ্যান্সার দিলে কী হবে, ভুল অ্যান্সার দিলে কী হবে, মার্ক ফর রিভিউ করলে কী হবে, সব কিছু এখানে ডিটেলস দেওয়া আছে। এগুলো তোমাদের পড়ে নিতে হবে। তো আমার যেহেতু পড়া আছে ওই জন্য আমি নেক্সট করে দেবো, তোমাদের এগুলো পড়ে নিতে হবে। এখানে সব ডিটেলস দেওয়া আছে, এক একটা নাম্বারে কতগুলো কী নাম্বার, কত করে কত নেগেটিভ আছে, সব কিছু এখানে দেওয়া আছে। এখানে টিক করবে, তারপরে আই এম রেডি টু বিগিন করবে। এখানে চুজ ইউর ডিফল্ট ল্যাঙ্গুয়েজ, এখানে ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে। তোমাদেরও এখানে অপশান থাকবে, এখানে ইংলিশ এবং বেঙ্গলি থাকবে। যারা যেরকম চুজ করছো পরীক্ষার জন্য, ইংলিশটা চুজ করলাম, আই এম রেডি টু বিগিন করলাম। এরপর দেখো তোমাদের সামনে টেস্টটা শুরু হয়ে গেল। টেস্টটা শুরু হয়ে গেলে এখানে 4টা অপশান আছে, কোশ্চেন আছে 4টা অপশান আছে। এখানে তোমাদের পজিটিভ মার্ক 1, নেগেটিভ মার্ক 0.33, টাইম উঠছে কতক্ষণ টাইম লাগছে তোমার এই কোশ্চেনটার জন্য। ইংলিশের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে পারলে চেঞ্জ করা যাবে। ঠিক আছে, আর একদম ডান দিকে যেটা থাকবে সেটা হচ্ছে তোমার এখান থেকে শিফট হতে পারে, তুমি যদি 17 নম্বর কোশ্চেনটা দিতে চাও। এরকম করে করে দিয়ে দিয়ে তোমাদের যেতে হবে। এখানে উঠে যাবে দেখো, যদি আমি 17 নম্বর কোশ্চেনটা কোনো একটা ধরো একটা উত্তর দিয়ে দিলাম, এরপরে 7 নেক্সট করতে হবে। উত্তর দেওয়ার পরে 7 নেক্সট করতে হবে। 7 নেক্সট করার পর আবার চলে এসছো, দেখো এখানে এই সবুজ হয়েছে, মানে এটা আমার অ্যাটেম্প করা হয়ে গেছে। এভাবে পুরো 100টা কোশ্চেনকে 70টা দিতে হবে। 70টার পরে এই যে এদিকে নন নার্সিং আছে, নন নার্সিংয়ের দিয়ে দেবে পরপর, তারপরে এখানেও দিয়ে দেবে, দুদিকেই পুরো কমপ্লিট হয়ে যাবে। তারপর নিচে দেখো সাবমিট টেস্ট বলে একটা অপশান আছে, নিচে সাবমিট টেস্ট বলে অপশান আছে। সাবমিট টেস্ট অপশানে গেলেই সেখান থেকে তোমরা দিতে পারবে, সাবমিট করে দিতে পারবে। এরপর আমি তোমাদের টেস্টটা দিয়ে দেখাই। ঠিক আছে, প্রথমে নন নার্সিং পার্টটা আমি দিয়ে দিই। নন নার্সিং পার্টটা এখানে কি উত্তর হবে আমি জানি না, আমি জাস্ট একটা দিয়ে দিয়ে যাচ্ছি। 7 নেক্সট করলাম, সেম মাস নাম্বার আইসোবার করলাম। এরকম করে করে আমি দিয়ে দিয়ে যাব। ব্রোমিনের বিআর করলাম। ঠিক তো সঠিক উত্তর কি আমি জানি না, আমি কিন্তু এগুলো দিয়ে দিয়ে যাচ্ছি। এটা 464 করলাম। অ্যাপ্লাইং অ্যান আনফেয়ার অ্যামাউন্ট অফ সাবজেক্ট প্রেসার টু এ সাবজেক্ট কমপ্লিট রেসপন্স কুইকলি ইজ কল্ড। যেটা মনে করো তোমাদের জানা নেই, সেটা তোমাদেরকে স্কিপ করে যেতে হবে। 7 নেক্সট করে দিলে, স্কিপ করলে দেখো এখানে একটা লাল চলে এসেছে, মানে ওটার উত্তর তুমি এখনও দাওনি, পরে এসে ওটা দিতে পারবে। ঠিক আছে, হুইচ অ্যামাং দ্য ফলোয়িং ওয়াজ ক্রিয়েটেড ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ বিগ সিটিজ, বিগ সিটির জন্য মিউনিসিপ্যাল কর্পোরেশন। নেক্সট করলাম। সারদা অ্যাক্ট, ধরো এটা আমার জানা নেই, 7 নেক্সট করে দিলাম। দুটো বেল এরকম রিং হচ্ছে। ঠিক আছে, এগুলোর জন্য রাফ পেপার নিয়ে বসতে হবে, এরকমভাবে হয় না। আমি 7 নেক্সট করলাম। ঠিক আছে, এইভাবে পুরো প্রসেসটা করে নিতে হবে। বাটনে টাচ করার পরে এরকম একটা অপশান আসছে। আমি কোশ্চেনগুলোকে যতগুলো পেরেছি দিয়ে দিয়েছি, যেগুলো ক্যালকুলেশনে কিচ্ছু করিনি, যা মন করে দিয়ে দিয়েছি জাস্ট তোমাদের ভিডিওটা দেখার জন্য। সাবমিট করলাম। সাবমিট করার পরেই দেখো তোমাদের সাবমিটিং টেস্ট প্লিজ ওয়েট এরকম আসবে। ঠিক আছে, এরপর তোমাদের এখানে সাবমিট হয়ে যাবে। ওই পরীক্ষাতে শুধু সাবমিট অবধি দেখা, তারপরে তার কিছু দেখার নেই। এরপর এখানে কতগুলো ঠিক হয়েছে না হয়েছে সেটা এখানে দেখা যাচ্ছে। দেখো এখানে বোঝা যাবে যে কতর মধ্যে কত র্যাঙ্ক হয়েছে। ঠিক আছে, এই দেখো
15,816 জন এই টেস্টটা দিয়েছে, তার মধ্যে 119 র্যাঙ্ক হয়েছে, 70 স্কোর হয়েছে 100-র মধ্যে, অ্যাটেম্প্ট হয়েছে 100-র মধ্যে 90টা, অ্যাকিউরেসি মানে কত পার্সেন্ট তুমি ঠিক করতে পেরেছো, 83% কোশ্চেন তুমি ঠিক করতে পেরেছো, পার্সেন্টাইল পেয়েছো 99.25 পার্সেন্টাইল, নার্সিংয়ে পেয়েছো 63-র মধ্যে 45, নন নার্সিংয়ে 27-এর মধ্যে অ্যাটেম্প্ট করেছে, এখানে 25.5, ঠিক আছে। টোটাল কোন জায়গাতে কত টাইম লেগেছে, 90 মিনিটের মধ্যে 13.34 মিনিট, মানে জাস্ট 13.5 মিনিট লেগেছে নার্সিং সাবজেক্টটা সাবমিট করতে, ঠিক আছে। আর এখানে 90 মিনিটের মধ্যে 6 মিনিট। তোমরা যদি কেউ আরআরবি প্যারামেডিক্যালের যে কোনো কোর্সের জন্য ম্যাথ এবং রিজনিংয়ের প্রিপারেশান নিতে চাও, শুধুমাত্র ম্যাথ এবং রিজনিংয়ের টোটাল 10 নাম্বার থাকে এই আরআরবি প্যারামেডিক্যালের সমস্ত এক্সামে, ফার্মাসিস্ট বলো, স্টাফ নার্স বলো, সব কিছুর এক্সামে যে সমস্ত কোশ্চেনগুলো আসে 10 নাম্বারের, সেই 10 নাম্বারের প্রিপারেশান নেওয়ার জন্য কোয়েরেবর নার্সিং চ্যানেল তরফ থেকে কোচিং দেওয়া হচ্ছে। সেই কোচিং নেওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলে যুক্ত হতে হবে, আমাদেরকে এই চ্যানেলের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে হবে, এবং সেখানে যুক্ত হওয়ার পর মেসেজ করতে হবে যে ম্যাথ এবং রিজনিংয়ের ক্লাস নিতে চাই। সেখান থেকে তোমাদেরকে গাইড করে দেওয়া হবে। 349 টাকা ফিস আছে, সপ্তাহে 2-3টে ক্লাস হয়, ঠিক আছে। প্রত্যেকটা টপিককে ক্লিয়ার করানো হয়, এবং আমাদের প্যারামেডিক্যাল এক্সামে আরআরবি টেকনিশিয়ান, এএলপি এদের আলাদা কোশ্চেন হয়, আলাদা লেভেলের কোশ্চেন, একটু টাফ কোশ্চেন হয়, আমাদের তুলনামূলক সহজ হয়। তো যেরকম লেভেলের হয় প্যারামেডিক্যালের, সেই লেভেল অনুযায়ী ক্লাসগুলো করানো হয়। যদি করতে চাও কেউ জয়েন করো, 349 টাকা ফিস রয়েছে, একবারই ফিসটা দিতে হয়। সমস্ত ক্লাস যেগুলো এতদিন হয়ে গেছে সেগুলোও পেয়ে যাবে, যেগুলো হবে সেইগুলোও এর পর দেখতে পারবে, ঠিক আছে। এছাড়াও পিডিএফ দেওয়া হবে, নোটস দেওয়া হবে, সব কিছুই দেওয়া হবে। তো চলো, যদি কেউ থাকো জয়েন করে যেও, ঠিক আছে। মানে টোটাল 90 মিনিটের মধ্যে 20 মিনিটে পুরো টেস্টটাকে আমি সাবমিট করেছি এখানে, ঠিক আছে। এখানে টপ র্যাঙ্কার্সের নাম আছে, দেখবে তোমরা, অনিকেত পান্ডিয়া, হুকুম রাজ, এরকম 94-95 করে এরা পেয়েছে, ঠিক আছে। এগুলোর একটা কাহিনী আছে যে এগুলো কিভাবে র্যাঙ্ক করা যায় এখানে, এরকম, ঠিক আছে। এরপর এখানে দেখো পুরো কোন সাবজেক্টে কত পেয়েছে সেটা এখানে দেখা যাচ্ছে। অবসে কারেক্ট হয়েছে 40%, মাইক্রো অ্যান্ড নিউট্রিশনে 50%, এডুকেশন রিসার্চে 50%, মিডওয়াইফারি অ্যান্ড অবজেক্টিভে 33%। এটা হচ্ছে উইক চ্যাপ্টার। স্ট্রং চ্যাপ্টার দেখবে অ্যানাটমি ফিজিওলজি 100%, কেমিস্ট্রি 100%, ফার্মাকোলজি 100%। আনক্যাটাগরি চ্যাপ্টার ফেমাস পিপল 100%, ফান্ডামেন্টাল অফ নার্সিং 100%, নাম্বার সিস্টেম 100%, ফিজিক্স 100%, বায়োলজি 100%, প্রফিট অ্যান্ড লস 100%, এলিমেন্টারি স্ট্যাটিস্টিক্স 100%, রেশিও প্রপোর্শনের অঙ্ক 100%, ম্যাথামেটিক্যাল ইনইকুয়ালিটিস 100%, অপটিক্স 100%, স্পিড টাইম ডিস্টেন্স 100%, ডিরেকশন ডিস্টেন্স 100%, পার্সেন্টেজ 100%, পিডিয়াট্রিক নার্সিং 100%। এরকম করে জাস্ট দেওয়া আছে প্রত্যেকটা জায়গা থেকে কোন জায়গাতে কত নাম্বার হয়েছে, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে কীভাবে সিবিটি দেওয়া যায়। মেইনলি তোমাদের এখানে দেখা যাবে যে কোন ক্যাটাগরিতে কত কাট অফ, ঠিক আছে। ধরো আমি জেনারেলে দিলাম, জেনারেলে আগের বছরের কাট অফটা এখানে দেখা যাচ্ছে, দেখো কোথায় কাট অফ স্কোর, এটা আচ্ছা কাট অফের ব্যাপারটা বোঝা যাচ্ছে না কি আছে, এই যে কাট অফ দেওয়া আছে এখানে 65 থেকে 70 হচ্ছে কাট অফ ছিল আগের বছর জেনারেলে। ওবিসিতে কত কাট অফ ছিল আমি একবার দেখবো। ওবিসিতে কাট অফ 60 থেকে 65, এখানে 70 এসছে, ঠিক আছে। এসসিদের কাট অফ ছিল 55 থেকে 60, এসটিদের কাট অফ হচ্ছে 50 থেকে 55, ইডব্লিউএসের কাট অফ হচ্ছে 65 থেকে 70, ঠিক আছে। তো এখানে কাট অফ ক্লিয়ার, এটা সামারিটা দেওয়া আছে, কোন কত র্যাঙ্ক হয়েছে, কত স্কোর হয়েছে, কতক্ষণ টাইম লেগেছে, সব কিছু এখানে দেওয়া আছে। এখানে টপারদের নাম দেওয়া আছে, ঠিক আছে, এখানে টপারদের নাম দেওয়া আছে। তো এত কিছু দেখে লাভ নেই, মেনলি আমাদেরকে দেখতে হবে কোনটাতে কত পাওয়া গেল। এরপর এখান থেকে সলিউশন দেখা যাবে, সলিউশন এখানে লোডিং হচ্ছে, সলিউশনগুলো তোমরা এখান থেকে দেখতে পারবে, ঠিক আছে। এখানে লোডিং হচ্ছে সলিউশনটা, দেখো সলিউশন লোডিং হয়ে গেছে। এই যে ডান দিকে দেখা যাচ্ছে যেগুলো কারেক্ট করেছো সেগুলো হচ্ছে সবুজ, যেগুলো লাল সেগুলো হচ্ছে
হচ্ছে ভুল হয়েছে, আর যেগুলো সাদা সেগুলো হচ্ছে আনঅ্যাটেম্প্ট। সেম নন নার্সিং পার্টও এরকম দেখা যাবে, কটা আনঅ্যাটেম্প্ট আছে, 3টা আনঅ্যাটেম্প্ট, একটা ভুল, বাকি 26টা ঠিক। ঠিক আছে, তো এরকম একটা দেখা যায়। এখান থেকে সামারি দেখা যাবে, কতগুলো অ্যাটেম্প্ট করেছি বা কী সেই সব দেখা যাবে। এখানে পরপর দেখো প্রত্যেকটা অ্যান্সারের কারেক্ট অ্যান্সার দেওয়া আছে। ভিউ সলিউশন করলাম, প্রত্যেকটা জিনিসের কারেক্ট অ্যান্সার এবং সেটা কেন কারেক্ট অ্যান্সার সেটা সলিউশন দেওয়া আছে। ঠিক আছে, নেক্সট করে প্রত্যেকটা কোশ্চেনকে এইভাবে আমরা দিতে পারবো। প্রত্যেকটা কোশ্চেনের এরকম সলিউশন দেওয়া আছে। আশা করি বুঝতে পেরেছো যে সিবিটিটা কীরকমভাবে দিতে হয় বা কী। তো চলো, ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা। টাটা।